হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাস করব আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার ব্যাপারে। আমরা আজকে এটা ডিসকাস করব না যে কিভাবে আমাদের হাসিনা আপা চলে যাওয়ার পর ওনারা আমাদের থেকে হচ্ছে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ তুলতে পারছে না বলে আমাদের কে অনেক জায়গা থেকে ব্লক করে দিছে। বাট আজকে আমরা এমন একটা টপিকের ব্যাপারে ডিসকাস করব যেটা অনেক একটা হার্শ রিয়েলিটি। বেসিক্যালি আমরা ওইটার ব্যাপারে আর কি পদ্মা তুলবো যে কিভাবে আমাদের যে মুসলিমরা আছেন ওইখানে ওরা একদমই সেফ না। সো বেসিক্যালি জাস্ট আপনি ইমাজিন করেন, আপনি ইন্ডিয়ায় থাকেন, আপনি একটা দেশে থাকেন, প্রবাবলি আপনি দেশ থেকে ঘুম থেকে উঠলেন, আপনি চাকরিজীবী, আপনি আপনার অ্যাজ ইউজুয়াল চাকরির জন্য গেলেন, রাস্তায় অফিসে যাচ্ছেন, একদল লোক আপনাকে ধরলো। লোক ধরে আপনাকে বলেন যে ওইখানে ওনাদের যে ধর্মীয় চ্যান্টগুলো আছে ওইগুলা দিতে। বাট আপনি মুসলিম, অ্যান্ড অ্যাজ এ মুসলিম আপনি অবভিয়াসলি দিতে চাবেন না, কিন্তু আপনি এটাও জানেন যে আপনি যদি এই চ্যান্টগুলো না দেন প্রবাবলি আপনাকে গণপিটানি দেওয়া হবে, অ্যান্ড এই গণপিটানিতে আপনি মারাও যেতে পারেন। অ্যান্ড আপনার এটা যে জাস্টিস দেওয়ার মতো আপনার কোনো ব্যাকআপ নাই। আপনাকে গণপিটানি দিয়ে মেরে দিবে, আপনার কিছু হবে না। আপনি এটাই অ্যাকচুয়ালি রিয়েলিটি। আপনি উঠলেন, উঠে আপনি মেট্রোতে যাচ্ছেন, মেট্রোতে আপনাকে দেখে, আপনি ধরেন দাঁড়িয়ে রাখলেন বা টুপি পরা, আপনাকে দেখে ওদের ওইখানে ওদের যে ধর্মীয় চ্যান্টগুলো আছে ওই ধর্মীয় চ্যান্টগুলো দেওয়া শুরু করলো এখানে সিভিলিয়ানগুলা। অ্যান্ড অবভিয়াসলি এটা আপনি হ্যারাস হবেন, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি রিয়েলিটি, অ্যান্ড এটা ওদের ডে টু ডে লাইফে হয়ে হয়ে যাচ্ছে। আপনি ধরেন একজন ব্যবসায়ী, আপনার দোকান, আপনি হাজার হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, আপনার রেস্টুরেন্টটা ভেঙে ফেললো জাস্ট বিকজ আপনার রেস্টুরেন্টের নাম খান ফুড। আপনি স্কুলে, এটা আমার সবচেয়ে খারাপ লাগছে এই স্টোরিটা, আপনি একজন স্টুডেন্টকে, একজন টিচার ওদের ক্লাসমেটকে দিয়ে মায়ের খাওয়া হয়েছে জাস্ট বিকজ ও মুসলিম, অ্যান্ড বলছে যে ওর নাকি পড়ালেখা ডিজার্ভই করে না জাস্ট বিকজ ও মুসলিম। অ্যান্ড এটা আপনাদের ইমাজিন করা লাগবে না, ইট ইজ দ্য রিয়েলিটি ইন ইন্ডিয়া। জাস্ট আমাদের পাশের দেশে এটাই রিয়েলিটি। আপনি যদি এ দেশে না জন্মায়, ইন্ডিয়াতে জন্মাইতেন, আপনার সাথে এরকমই আচরণ করা হইতো। নো নিড টু সারপ্রাইজ। অ্যান্ড যারা ওইখানের মুসলিম, এটা তাদের জন্য ডে টু ডে লাইফে তারা অভ্যস্ত হয়ে গেছে। আমি আপনাকে আরেকটা ফ্যাক্ট বলি, কলকাতায় একজন ফ্যামিলিকে মেরে ফেলছে, পুরা পুরা ফ্যামিলিকে মার্ডার করছে জাস্ট বিকজ তাদের ফ্রিজে বিফ পাওয়া গেছে। অ্যান্ড আমি জানি না ওরা কি মনে করে। আমি কখনো কোনো হিন্দু সেন্টিমেন্টস বা যারা হিন্দু ভিউয়ার্স তাদেরকে কিছু হেয় করে কিছু বলতে চাচ্ছি না, বাট আমি জানি না মানে ইন্ডিয়ানসরা, মানে ওই দেশে ওখানে যারা মারছে, মার্ডারার বলবো আমি। সো ওইখানে ওদের কি মাইন্ডসেট যে তারা জাস্ট একটা বিফ পাইলো ফ্রিজে, তাই পুরো একটা ফ্যামিলিকে মেরে ফেলছে, মার্ডার করে ফেলছে। অ্যান্ড এটাই রিয়েলিটি। আপনি দেখবেন ইন্ডিয়ায় গেলে ওরা একে তো ইন্ডিয়া মুসলিমদেরকে দেখতেই পারে না, স্পেশালি মুসলিম কান্ট্রিদেরকেও দেখতে পারে না, যেমন পাকিস্তান, তাদের আর্চ রাইভেলস। কারেন্টলি বাংলাদেশকেও দেখতে পারে না, আপা নাই, তাই এখন বাংলাদেশকেও তারা দেখতে পারতেছে না। এরপর বিভিন্ন দেশ যেমন ইরান, ইরাক, তাদেরকে তারা টেরোরিস্ট নেশন হিসাবে কাউন্ট করে। সো তারা মুসলিমদেরকে একদম মানে দেখতেই পারে না, এটা মাইন্ডসেট। বাট অ্যাকচুয়ালি এই মাইন্ডসেটটার পিছনে আমি বলবো যে তাদের যারা গভর্নিং বডিতে বসা তারাই মেন দায়িত্ব, স্পেশালি মোদি, দ্য বিজেপি, এরাই হচ্ছে কি ইস্যুবের আমি বলবো দ্য মাস্টার প্ল্যানার। আপনি চিন্তা করেন না, এখন হচ্ছে কি যখন চান্দ্রয়ান 3 হচ্ছে কি রিলিজ করা হয়, তখন একজন ওনাদের আইএসআরও প্রবাবলি ওদের ওখানে অনেক বড় একজন মন্ত্রী একটা কার্টুন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে, যে কার্টুনটায় লেখা হয় যে হচ্ছে কি মুসলিমরা চাঁদের দিকে হচ্ছে কি ইটা মারতেছে। এটা তো অ্যাকচুয়ালি হইতে পারে না। উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার যোগী, আপনারা সবাই চিনবেন। আহ, ও হচ্ছে কি বক্তৃতা দেওয়ার সময় এসব এসব কথা বলে যে এখন রাস্তায় কেউ দাঁড়ায় নামাজ পড়ে না, আরও 5 বছরের মধ্যে ইসলাম আছে এরকম জিনিসই মানুষ ভুলে যাবে। তারপর মানে কি বলবো, এখানে অবস্থা। আর ওখানে যারা হচ্ছে কি প্রিস্ট, পণ্ডিত, মানে ভণ্ড আর কি, সব পুরাই ভণ্ড, দেখলেই বোঝা যায়। এদের এক একটা নামে হাজার হাজার স্ক্যান্ডেল লেগে পড়ে থাকে, মানি লন্ডারিংয়ের মানে আলাদাই একটা মানে থাকুক, ওই ব্যাপারে ডিপতে যাব না। ওদের নামে ওরা বলে যে
আমাদের হচ্ছে কি মুসলিম মারতে হবে, অ্যান্ড মুসলিম মারার জন্য যদি জেলে চলে যায় ওটা তো সমস্যা নেই। এরকম হাজার হাজার কত কত কথা বলে, বাট তাদের কিছু হয় না, বিকজ দে আর ব্যাকড বাই দ্য গভর্নমেন্ট। অ্যান্ড এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যে জিনিসটা, যে সোশিও ইকোনমিক সিচুয়েশনটা যে কারেন্টলি প্রিভেল করতেছে, ইট ইজ টোটালি বিকজ অফ দ্য গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্ট জানে এটা হচ্ছে কি এনশিয়েন্ট টাইম থেকে একটা প্রচলনা, যে এটা চলে আসতেছে, যে আপনি যদি ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরাও করছে, আপনি ডিভাইড করে রুল করবেন। কারণ ইন্ডিয়ার মধ্যে আমি দেখি না কোনো হচ্ছে কি ভালো উন্নয়ন বা ভালো কোনো প্রোগ্রেস হইতে। ইয়া দে আর দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি, এটা আপনার যদি অসংখ্য জনসংখ্যা থাকে এটা হবেই। কিন্তু আপনি যখন দেখতেছেন যে আপনি হচ্ছে কি অ্যাজ এ গভর্নমেন্ট বডি আপনি দেখতেছেন যে আপনি কোনো উন্নত বা কোনো প্রোগ্রেস করতে পারতেছেন না, তখন দের ইজ অনলি ওয়ান অপশন, মেজরিটি, যে মেজরিটিকে খুশি রাখেন। মেজরিটিকে খুশি তখনই আপনি রাখতে পারবেন যখন বেসিক্যালি আপনি ভাগ করে দিচ্ছেন যে মুসলিমরা বাজে, মুসলিমদের মারো, মুসলিমদেরকে আমরা মারতেছি। তারা নিজেরাই একটা হচ্ছে কি ন্যারেটিভ ছড়াইছে যে মুসলিমরা খারাপ, মুসলিমরা টেরোরিস্ট, মুসলিমদের জন্য এই সেই কত কিছু হচ্ছে। স্পেশালি বলিউড মুভিগুলোর মাধ্যমে, দুইটা বলিউড মুভি যেটা আমি অবভিয়াসলি মেনশন করবো এখানে, কাশ্মীর ফাইলস পুরাটা একটা বায়াসড ফালতু একটা মুভি। সেকেন্ড, আরেকটা দ্য কেরালা স্টোরিজ প্রবাবলি। সো মানে ওই মুভিগুলো মানে আমি অ্যাকচুয়ালি কী বলবো, মানে পুরাটা একটা ফেক। মানে এখন আপনি বানায় দেন চাম্পড়ে ভিলেন, মানে যেটা ইচ্ছা সেটা মানে ওখানে করা হয়েছে। সো পুরো একটা বায়াসড মুভি দুইটা ছিল। সো বলিউডের মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে ওইখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করা হয় যে মুসলিমরা বাজে। সো এখানে সিভিলিয়ানসদের মাধ্যমে মেন্টালিটিটা তৈরি করা হয় যে উই আর নট দ্য সেম, মুসলিমস অ্যান্ড হিন্দু আর নট দ্য সেম। অ্যান্ড এইটার মাধ্যমে দেখায় যে আজ ভার্সেস দেম, অ্যান্ড আজ ভার্সেস দেমের গেমটা খেলায় মেজরিটি যত হিন্দু। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখায় যে ওকে আমরা মুসলিমদেরকে যদি অত্যাচার করতে পারি, ইস্যু করতে পারি, হিন্দুরা খুশি থাকবে। হিন্দুরা প্রবাবলি, খারাপ করে কিছু বলতেছি না, বাট ইন্ডিয়ান হিন্দুরা মনে করবে যে হ্যাঁ গভর্নমেন্ট তো খুব উন্নত করতেছে। মসজিদ যদি ভাঙি দুই তিনটা তাহলে মনে হবে যে হ্যাঁ গভর্নমেন্ট কী না কী করে উল্টায় ফেলতেছে। সো বেসিক্যালি এগুলো গভর্নমেন্টের আর কি বানানো জিনিস। অ্যান্ড গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কাইন্ড অফ মুসলিমদেরকে অপ্রেসড করে অ্যাকচুয়ালি গদিতে বসে আছে, অ্যান্ড ডিভাইড করে অ্যাকচুয়ালি গদিতে বসে আছে। অ্যান্ড আপনি যদি দেখেন বিভিন্ন ওদের বিজেপি এগেনস্টে, আপনি যদি অ্যাজ এন ইন্ডিয়ান হিসাবে, সাপোজ আপনি ইন্ডিয়ান, আপনি বিজেপির হিসাবে কিছু বলবেন, বিজেপির এগেনস্টে কিছু বলবেন, দ্য ফার্স্ট থিং দ্যাট দে আর গোয়িং টু টেল ইউ ইজ দ্যাট ইউ আর এ পাকিস্তানি, ইউ আর এ মুসলিম টেরোরিস্ট, ইউ বিলংস টু আইএসআই। মানে আপনাকে ওই ডাইরেকশনে ফেলে দিবে যে আপনি ওদের এগেনস্টে কিছু বলতে পারবেন না। বললে আপনি পাকিস্তানি হবেন, আপনি মুসলিম টেরোরিস্ট, মানে আপনাকে টেরোরিস্ট বানায় ইস্যু বানায় দিবে। কারণ আপনি কখনো দেখবেন না একটা এডুকেটেড কান্ট্রির মধ্যে, মানে খুবই ডেভেলপিং কান্ট্রির মধ্যে, যারা অ্যাকচুয়ালি সাকসেসফুল, ইফ ইউ মানে খুবই সাকসেসফুল যে নেশনগুলো, আপনি প্রবাবলি ইউ ক্যান টেক দ্য এক্সাম্পল অফ ইউএই, কাতার, যারা অ্যাকচুয়ালি প্রোগ্রেসড, অনেক প্রোগ্রেসড দেন ইন্ডিয়া, বাংলাদেশ, লাইক ওয়ার্ল্ডের মধ্যে অনেক প্রোগ্রেস, তাদের দেখবেন না যে তাদের মধ্যে এই ডিভিশনটা আছে, তাদের মধ্যে এই ভাগটা আছে যে হিন্দু মুসলিম। ওইখানে আমি শুনছি, আই ডোন্ট নো, আমি শিওর না, ওইখানে আমি শুনছি যে ওইখানে মক্সের সংখ্যা বেশি ইউএইতে, মানে মক্স না সরি, টেম্পলের সংখ্যা বেশি মক্সের তুলনায়। বাট এটাতে কেউ কিছু বলে না। এখানে ওই লেভেলে হারমোনিও মেনটেন হয়, ওই লেভেলে ডিসিপ্লিন মেনটেন হয় ওই নেশনে, ওইখানে সিকিউরিটিও এরকম। অ্যান্ড ওইখানের মধ্যে কোনো ঝামেলা নাই যে মক্সের সংখ্যা বেশি না টেম্পলের সংখ্যা বেশি, কার নিকনেম এটা, কার নিকনেম ওইটা। কারণ তারা প্রোগ্রেসিভ নেশন, তাদের মাথার মধ্যে ওইটা চিন্তাই নেই যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি তার হচ্ছে কি ট্যালেন্ট দেখবো, সে কতটুকু ক্যাপেবল ওটা দেখবো, ওই অনুযায়ী একটা মানুষ সোসাইটিতে প্রোগ্রেস করে, স্পেশালি ইন দ্য কেস অফ ইউই কাতার। কিন্তু ইন্ডিয়ার মধ্যে আপনার প্রথমে দেখাবে নিকনেম, প্রথমে দেখাবে রিলিজিয়ান, কারণ এভাবেই আপনি প্রোগ্রেস করেন। কারণ বেসিক্যালি ইন্ডিয়ার মধ্যে অনেক সংখ্যক মানুষ ইলিটারেট, তাদেরকে যেটা বোঝানো হয় সেটাই। তাদেরকে যদি বোঝানো হয় যে মুসলিমস আর ব্যাড, দেন মুসলিমস আর ব্যাড। বাট ইউই কাতার ওই ক্ষেত্রে দেখবেন, স্পেশালি ওইসব দেশে ওইখানে মাইগ্রেট করা পিপল অনেক, ওইখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশ সবাই একসাথে কাজ করতেছে, কজ দে নো দ্যাট ইফ দে হ্যাভ টু প্রোগ্রেস, ইউনিটি ইজ দ্য কি। ইউনিটি লাগবে। এখন
দ্যাটস ওয়াই তারা এত প্রোগ্রেসিভ। আর ইন্ডিয়ার যে পলিটিক্যাল পার্টি বা যেটা এখন আছে বিজেপি, তারা জানে যে আমাদের তো, তারা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যে বড় বড় পদে বসে আছে, তারা জানে যে তারা এমন কিছু করতে পারে নাই যেটা ইন্ডিয়ান পিপলরা খুশি হবে। অ্যান্ড আমরা দেখছি যতগুলো রেভলিউশন হয়ে আসছে, যেমন বাংলাদেশে গত বছর একটা রেভলিউশন হইলো, নেপালে। সো পিপল গট ইউনাইটেড ইন অর্ডার ফর দ্যাট রেভলিউশন টু হ্যাপেন। বাট ইন্ডিয়ার মেন পার্সপেক্টিভই এটা, মেজরিটি আর মাইনরিটি ডিভাইড করো, মাইনরিটির উপর অপ্রেসড করো। অ্যান্ড স্পেশালি আমরা যত এডুকেশন কোনো কিছুতেই খেয়াল রাখতে পারতেছি না। সো একটা কাজ করি, মেজরিটি আর মাইনরিটি আলাদা। মেজরিটিকে বোঝানো হচ্ছে যে মাইনরিটি খারাপ, মাইনরিটির উপর আমরা গভর্নমেন্ট হিসেবে অত্যাচার করি, যেটা এথিক্যালি রং, করা হোক। মেজরিটি খুশি থাকবে, অপারেশন মানে কোনো রেভলিউশন হবে না। কেউ আমাদের এগেনস্টে কথা বলতে আসলে যদি আমাদের পয়েন্ট আউট করতে চায়, তখন আমরা বলবো সে হচ্ছে কি পাকিস্তানি, টেরোরিস্ট, হ্যান ত্যান যত কথা আছে এইসব সব আমরা বলবো। সো বেসিক্যালি এটাই অ্যাকচুয়ালি চলতেছে। ইন্ডিয়ার সব জায়গায় এরকম না, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ইন্ডিয়ার যে যে স্টেটসগুলো একটু ইকোনমিক্যাল দিক থেকে লো, লিটারেসির দিক থেকে লো, সেই সেই দেশগুলোতে বেশি এটা হয়, ডিসক্রিমিনেশন। যেমন আমি যদি বলি ইউপি, হরিয়ানা, তারপর স্পেশালি ওয়েস্টের দিকে যে দেশগুলো, প্রবাবলি ওয়েস্ট বা ইস্ট, প্রবাবলি মহারাষ্ট্র অবভিয়াসলি ইকোনমিক্যাল দিক দিয়ে অনেক আগে, বাট আপনি দেখবেন না কখনো যে ব্যাঙ্গালোর, মুম্বাই, ওই জায়গাগুলোয় ওইভাবে এত ডিসক্রিমিনেশন হওয়া। বাট ওই জায়গাগুলো, কারণ ওই জায়গাগুলো মোটামুটি আপগ্রেডেড ওইখানে লোকজন আসে বিভিন্ন রকম, ওইটা ইকোনমিক্যালি অনেক স্টেবল। সো আপনি দেখবেন যারা ইকোনমিক্যালি লো, লিটারেসি তাদের খুবই লো, বিহার এই টাইপের দেশগুলোয় খুবই ডিসক্রিমিনেশন হয়। নট অনলি দ্যাট, তারা তাদের কাস্টের মধ্যেও ডিসক্রিমিনেট হয়। হিন্দু যদি থাকে, হিন্দু বিভিন্ন লেভেলের কাস্ট থাকে, ওদের মধ্যে ওরা ডিসক্রিমিনেশন করে। কয়েকদিন আগে একটা মুভি দেখলাম বেদা, বলিউডের, ওইখানেও ওই চিত্রটা আর কি খুব ভালো করে তোলা হয়েছে যে কীভাবে হিন্দুর মধ্যে কাস্টের মধ্যেও ডিসক্রিমিনেশন হয়, স্পেশালি ইন দোজ রিজিয়নস লাইক বিহার, ওই টাইপের দেশগুলোয়। অ্যান্ড এভাবে করেই বিজেপি, আমি বলবো যে ডিকটেটার, এটা খুব ভালো মতেই চলে আসতেছে যে আপনি মুসলিমদেরকে অপ্রেস করবেন, আপনার তো আর কোনো সমস্যা নেই। কারণ ওদেরকে যদি হচ্ছে কি কোনো ডিবেটে আসেন, ডিবেটে ওরা কিছুই বলতে পারবে না, জাস্ট পাকিস্তানি, মুসলিম, এই ছাড়া ওদের আর ডিবেট করার নাই। মানে এটাই অ্যাকচুয়ালি রিয়েলিটি। অ্যান্ড হোপ, আমি বাংলাদেশের যদি পার্সপেক্টিভ থেকে বলতে চাই, আমি বাংলাদেশের প্রতি এই জায়গায় খুবই প্রাউড যে আমাদের দেশে কখনো এই লেভেলের ডিসক্রিমিনেশন হয় না। বেসিক্যালি আমি বলবো আমাদের দেশে ডিসক্রিমিনেশনটা খুবই কম। যেমন গত কাল বা গত পরশু প্রবাবলি পূজা গেল। সো পূজার মধ্যে দেখলাম আমাদের হিন্দু ভাইয়েরা খুবই ভালো মতো পূজা সেলিব্রেট করছে। অ্যান্ড আমাদের ঈদেও যখন থাকে, ঈদেও আমরা খুব ভালো মতোই পূজা সেলিব্রেট করি। সো আমাদের দেশে, আমি আমার বাংলাদেশের প্রতি একটা জিনিসের প্রতি খুবই প্রাউড যে আমাদের বাংলাদেশে কোনো প্রকার ডিসক্রিমিনেশন হয় না। সেটার প্রতি অবভিয়াসলি সামথিং দ্যাট আই এম রিয়েলি প্রাউড অফ। আর অবভিয়াসলি আমার ইন্ডিয়ান যারা মুসলিম আছে, ইন্ডিয়ান যারা মাইনরিটি আছে প্রবাবলি আমি বলবো, তাদের জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগে। বাট এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদের নিজের লোকাল পিপলদেরই বুঝতে হবে যে তারা মেজরিটি অ্যান্ড মাইনরিটির মধ্যে কিন্তু আস আর গেম খেললে হয় না। তারা ওভারঅল একটা নেশন, অ্যান্ড ওভারঅল তাদের প্রোগ্রেসের প্রতি আগাইতে হবে। অ্যান্ড ওভারঅল তাদের এরকম কোনো যদি ডিকটেটর লাইক বিজেপি গভর্নমেন্ট থাকে, ওদের এগেনস্টে ফাইট করতে হবে ফর দেয়ার ওন প্রোগ্রেস। অ্যান্ড এটা যদি না হয়, অ্যাকচুয়ালি মনে হয় না যে ইন্ডিয়া অবভিয়াসলি অন পেপার খুব ভালো দেখাতে পারে, বাট বড় একটা দেশ, ভিতরে ভিতরে অনেক সমস্যা আছে। রিসেন্টলি যেমন লাদাখে এক সমস্যা ছিল। সো মনে হয় না ইন্ডিয়া এত প্রোগ্রেস করতে পারবে। সো এটা নিজেদেরই বুঝতে হবে যে আজ ভার্সেস গেম খেলার থেকে বরং উই আর সেম, এটা ফার বেটার। সো আজকে একটু পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমাদের ইন্ডিয়ান মুসলিমদের জন্য দোয়া করবেন, অ্যান্ড ওভারঅল পুরো বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবেন যেন তারা ভালো থাকে, সেফ থাকে। ওভারঅল পুরো বিশ্বের অ্যাকচুয়ালি যেন পিস অ্যান্ড হারমোনি বজায় রাখতে পারে, এটার জন্যই দোয়া করবেন। থ্যাংক ইউ।